সকল পুলিশ হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলমান পরিস্থিতিতে সারা দেশে পুলিশ সদস্যদের হত্যা করা হচ্ছে এবং তাদের পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে। সেই বিচারের দাবিতে পটুয়াখালী পুলিশ সদস্যদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। বিভিন্ন স্লোগান দিয়ে 6 আগস্ট সকাল থেকে বিক্ষোভ করছেন পুলিশ সদস্যরা। তারা জানান, পুলিশ থাকবে জনগণের বন্ধু হয়ে, কিন্তু আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবৈধ আদেশ পালন করতে গিয়ে শত্রুতে পরিণত হয়েছে, যার কারণে বিভিন্ন থানায় আক্রমণ হচ্ছে, পুলিশ সদস্যদের হত্যা করা হচ্ছে। পরিবার সহ তারা নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। এ সময় পুলিশ সদস্যরা কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার বাংলাদেশ পুলিশ কোনো সরকার অথবা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না। বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের সম্মানিত জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে সুশৃঙ্খল বাহিনীর ন্যায় আচরণ করবে। পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অবৈধ আদেশ পালনে বাধ্য থাকবে না। বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পদোন্নতির মতো হতে হবে। বাংলাদেশ পুলিশের বাৎসরিক 20 দিন ছুটি বৃদ্ধি 60 দিন করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে অধস্তন কর্মচারীদেরকে সোর্স মানি দিতে হবে, কারণ অধস্তন কর্মচারীরাই মাঠে কাজ করে। বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটই প্রতি মাসের 10 তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের টিএডিএ পরিশোধ করতে হবে। নতুন বেতন স্কেল প্রণয়ন পূর্বক মূল বেতন বৃদ্ধি করতে হবে। যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে প্রতিটি জেলা পুলিশ লাইন, থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। এই 11 দফা যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা পুলিশ কর্মবিরতি ঘোষণা করেছেন। কানিজ ফাতেমা, আনিপা, খবর সংযোগ। এই আদেশের পরে অন্যতম